মুহূর্তের পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালটাকে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বিরুদ্ধে কথাও বলেছিলেন একবার, তারপরে অন্যদিকে ডেবরার বিধায়ককে দেখেছি হুমায়ুন কবির, তিনি আপনাকে জেলে ভরার প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। সবটা নিয়ে কিভাবে দেখছেন? এক একজনের চিন্তাধারা হতেই পারে তারা, কারণ আমরা দেখেছি যারা ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ, যারা আমাদের দেশের ভারত মায়ের মুক্তির জন্য সংগ্রাম করছেন, তাদেরকে সন্ত্রাসবাদী বলা হয়েছে। এখন রাবণের কাছে রামচন্দ্র, তাকে মনে হয় আতঙ্কিত হয়েছেন সবসময়, এবং কৃষ্ণের কাছে জরাসন্ধ, কংস, এরা আতঙ্কিত হয়েছেন। তো এই মতটা থাকবেই। এখন আমরা যারা ধর্মের সঙ্গে যুক্ত আছি, তাদের চিন্তাধারা আর একজনের অপরপক্ষের চিন্তাধারা তো এক হবে না। আমি সেই দিক থেকে আমাদের সিএম মাননীয়া আমাদের মুখ্যমন্ত্রী, তিনি আমার সম্পর্কে বলেছেন, প্রচার হয়েছে, আগে মুর্শিদাবাদ জেলার মধ্যে সীমাবদ্ধ ছিলাম, উনি পশ্চিমবঙ্গ শুধু নয় সারা ভারতবর্ষে আমার নামটা ছড়িয়ে দিয়েছেন, এতে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর পাশাপাশি যারা আমাকে সন্ত্রাসবাদী বলেছেন, এই জানুয়ারি মাস ঠাকুর রামকৃষ্ণ বলেছেন তোমাদের চৈতন্য হোক, আমি সেই প্রার্থনাই করব। আর বিবেকানন্দ যেমন বলেছিলেন আমায় মানুষ করো, আমায় মনুষ্যত্ব দাও, আমি সেই মানুষ হওয়ার প্রার্থনা করব, তারা যাতে মানুষ হোক, তাদের জন্য মনুষ্যত্ব ফিরে আসে, এই প্রার্থনা। স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে আপনি বলছিলেন গতকালকেও যে গীতার একটা বড় অবদান রয়েছে, এটা কিরকম ভাবে আমাদের প্রজন্মকে জানানো হয়েছে যে স্বাধীনতা এসছে কীভাবে। আমরা ঊনবিংশ শতাব্দী নবজাগরণে কাজ করেছে একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতা, যেখানে ক্ষুদিরাম বলেছিলেন যে হাসি হাসি করবো ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও গো মা, ঘুরে আসি। এবং এটা বলেছিলেন কানাইলাল দত্ত, ঘুমোচ্ছেন নাক ডেকে, তো ওনাকে জিজ্ঞাসা করছেন তোমার ফাঁসি হবে, তখন বলছেন যে আমি একটু গীতা পড়ব। আমাদের নেতাজি সুভাষ, তিনি যখন বম্পিং হচ্ছেন রেঙ্গুনে, তিনি তখন মন্দিরে গিয়ে প্রার্থনা করছেন যে প্রপন্নার্থী হরে প্রসীদ প্রসীদ মাত জগৎ অখিলস্য। তিনি জপের মালা এবং তার পকেটে যে গীতা থাকতো চণ্ডিকা, সেটা ছেড়ে এসেছিলেন, যার জন্য আবার ছুটে গেলেন ওটা আনতে। এলগিন রোড থেকে বেরিয়ে গেছেন, নেমে গেছেন, গাড়িতে উঠেছেন, নেমে গেলেন। এখানে নেতাজি যার ধর্ম এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, এটাই প্রেরণা পেয়েছেন স্বামী বিবেকানন্দের কাছ থেকে, তিনি প্রেরণা পেয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতা থেকে। এটা তো ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে গীতার অবদান অবিস্মরণীয়। মহারাজ, একটা শেষ প্রশ্ন আমার। সাধারণতন্ত্র দিবসের ঠিক আগের দিন প্রথমে নেই পদ্ম সম্মানের ঘোষণা করা হয়, আর সেই মতোই গতকাল দেখলাম পদ্ম সম্মানে সম্মানিত করা হচ্ছে 139 জনকে, যার মধ্যে আমাদের এই বাংলা থেকেও 9 জন বঙ্গ সন্তান, কৃতি সন্তান, তারাও রয়েছেন। তাদের অভিজ্ঞতার কথাই আমরা শুনছিলাম। পাশাপাশি আজ সাধারণতন্ত্র দিবস, আপনারা জানেন ৭৬তম সাধারণতন্ত্র দিবসে ইতিমধ্যে কুচকাওয়াজের সমস্ত রকমের প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। ট্যাবলো নিয়েও রীতিমতন প্রত্যেকটা রাজ্যের প্রতিনিধিরা তারা প্রতিনিধিত্ব করবার জন্য প্রস্তুত রয়েছেন। সবটা ছবি আপনাদের সামনে তুলে ধরবো দিনভর। তবে এখন সময় ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এক্ষুনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।